নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি মে 2026-এ ECC ডে পালনের মাদার্স মিটিং খাতাটি কিভাবে লিখবেন তার ভিডিও নিয়ে। সবার প্রথমে খাতার ওপরে নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নামটি লিখে দিতে হবে। তারপরে কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোড নাম্বারটি দিয়ে দেবেন। মাস এখানে দেখুন লিখেছি মে, সাল হচ্ছে 2026, তারিখ হচ্ছে 18/5/2026 তারিখ, সময় সকাল 9টা থেকে 10টা। আপনারা যখন মাদার্স মিটিংটি করবেন তখনকার সময় এখানে অবশ্যই আপনাদের খাতায় লিখবেন। স্থানটি অবশ্যই নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম এখানে লিখে দিতে হবে। বিষয় হচ্ছে কেন্দ্রে ECC ডে পালন ও মাদার্স মিটিং। এই মাসের ECC ডে পালনের মাদার্স মিটিংয়ের থিম কি? থিম হলো রেসপন্সিভ প্যারেন্টিং, যার বাংলা অর্থ হলো সংবেদনশীল সন্তান প্রতিপালন। কিভাবে লিখেছি খাতাটি দেখুন। আমি কর্মী মামনি বাউরি দাস। আজ 18/5/2026 তারিখ, মাসের তৃতীয় সোমবার আমার কেন্দ্রে ECC ডে পালন করলাম এবং মায়েদের নিয়ে মাদার্স মিটিং করলাম। আজকের আলোচনার বিষয় ছিল রেসপন্সিভ প্যারেন্টিং, যার বাংলা অর্থ হচ্ছে সংবেদনশীল সন্তান প্রতিপালন। মায়েদের বোঝানো হয় যে শিশুর সঠিক শারীরিক, মানসিক, বুদ্ধিভিত্তিক ও সামাজিক বিকাশের জন্য মা বাবার ভালোবাসা, যত্ন, ধৈর্য এবং সময় খুবই প্রয়োজন। মায়েদেরকে বলা হয় শিশুর ছোট ছোট আচরণ, কান্না, হাসি, ভয়, রাগ ও চাহিদা বুঝে তার প্রতি সঠিকভাবে সাড়া দেওয়াকে রেসপন্সিভ প্যারেন্টিং বলা হয়। শিশু যখন ক্ষুধার জন্য কাঁদে, ভয় পায় বা অসুস্থ হয় তখন তাকে দ্রুত যত্ন ও সান্ত্বনা দেওয়া প্রয়োজন। এতে শিশুর মধ্যে নিরাপত্তা ও আত্মবিশ্বাস তৈরি হয়। আলোচনায় আরও বলা হলো যে শিশুর সঙ্গে প্রতিদিন কথা বলা, গল্প বলা, ছড়া ও গান শেখানো, খেলাধুলা করা এবং ভালোবাসা দিয়ে সময় কাটানো শিশুর মানসিক ও ভাষার বিকাশে সাহায্য করে। শিশুর বয়স অনুযায়ী খেলনা বা শিক্ষামূলক জিনিস ব্যবহার করে শেখার পরিবেশ তৈরি করতে হবে। মায়েদের বোঝানো হয় যে শিশুকে কখনো মারধর বা অতিরিক্ত বকা দেওয়া উচিত নয়। এতে শিশুর মনে ভয় ও মানসিক কষ্ট তৈরি হয়। শিশুর ভুল হলে ধৈর্যের সঙ্গে বোঝাতে হবে এবং ভালো কাজ করলে প্রশংসা করতে হবে। এতে শিশুর ভালো অভ্যাস গড়ে ওঠে। শিশুর সুস্থ বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কেও আলোচনা করা হয়। শিশুকে নিয়মিত বাড়ির তৈরি পুষ্টিকর খাবার, সবজি, ডাল, ডিম, দুধ ও ফল খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে এবং খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার অভ্যাস শেখাতে হবে। মায়েদের আরও বলা হলো ছেলে ও মেয়েকে সমানভাবে যত্ন ও ভালোবাসা দিতে হবে। প্রত্যেক শিশুরই সমান অধিকার রয়েছে। শিশুর সামনে পরিবারের সদস্যদের ভালো ব্যবহার ও শান্ত পরিবেশ বজায় রাখা প্রয়োজন, কারণ শিশু বড়দের আচরণ দেখে শেখে। মিটিংয়ে উপস্থিত মায়েরা বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন এবং শিশুর যত্ন ও প্রতিপালন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। তাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং প্রতিদিন কিছু সময় শিশুর সঙ্গে কাটানোরও পরামর্শ দেওয়া হয়। সবশেষে মায়েদের বলা হয় যে ভালোবাসা, ধৈর্য ও যত্নের মাধ্যমে শিশুকে সুন্দরভাবে বড় করে তোলা সম্ভব। মিটিংয়ে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমি খাতাতে লিখে রাখলাম। সেগুলি হচ্ছে শিশুর কান্না ও প্রয়োজন বুঝে দ্রুত সাড়া দিতে হবে, প্রতিদিন শিশুর সঙ্গে কথা বলতে ও খেলতে হবে, শিশুকে মারধর বা বকা দেওয়া যাবে না, পুষ্টিকর খাবার ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে, ছেলে ও মেয়েকে সমান গুরুত্ব দিতে হবে, শিশুর সামনে ভালো আচরণ করতে হবে। এই কথাগুলি বলে আমি আজকের মিটিং শেষ করলাম এবং মিটিং শেষে আমি নিজে স্বাক্ষর করলাম।
আমার সহায়িকাকে স্বাক্ষর করিয়ে নিলাম এবং আজকের মিটিংয়ে যে সমস্ত মায়েরা বা অভিভাবকেরা আমার উপস্থিত ছিলেন নিচে তাদেরকেও স্বাক্ষর করিয়ে নিলাম। এই ছিল আমার আজকের ভিডিও দিদিরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।